যখন মেতেছে রাজ্য, সেই সময় দাঁড়িয়ে আমরা পৌঁছে গেলাম বেলেঘাটা সমন্বয় ক্লাবে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে সেখানকার মানুষজন অর্থাৎ কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা কিন্তু আনন্দে মেতে উঠেছে একই সাথে। কেউ বসে আড্ডা মারছে, কেউ আবার গেট টুগেদার, কেউ আবার রাস্তায় বেরিয়ে জয়ধ্বনি দিয়ে এই আনন্দ উৎসবে মেতে উঠেছে। ঠিক সেখানেই আমরা সমন্বয় ক্লাবে যে অনুষ্ঠান আমরা করলাম তাতে উপস্থিত ছিলেন সেখানকার নেতৃত্ব থেকে শুরু করে কর্মীদের মধ্যে আমরা যাদের সাক্ষাৎকার নিলাম একান্তভাবে তারা হলেন দীপালি পাল, অঙ্কিতা চক্রবর্তী, রূপা চক্রবর্তী, এবং নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরের যুবনেতা যিনি খুব পরিচিত একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের কাছের মানুষ স্বরূপ নস্কর, এবং তার সাথে উপস্থিত ছিলেন INTTUCর নেতা সুখদেব দাস। ঠিক আমাদের সাক্ষাৎকারে আমরা কি পেলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি বিটিভির পর্দায়। দেখতে থাকুন বিটিভি। দেখুন, আমি একটা জিনিস বলতে পারি, আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের সারা ভারতবর্ষ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, সেটা ভেবে আমার খুব গর্বিত যে উনি আমাদের যে জয়টা দেখালো, কাল আমাদের যে লোকসভা নির্বাচন হয়েছে, আমাদের যে এত ভালো মার্জিনে একটা জয় হয়েছে, এটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় তথা সারা বাংলা সহ ভারতবর্ষের একটা তৃণমূল কংগ্রেস যে একটা বড় জায়গায় পৌঁছে নেবেছে, আগামী দিনে হোক বা আজকে হোক। আজকে আপনারা সকলে দেখে যে ইন্ডিয়া সরকারের জোটে যে ফলাফল, তার আন্দাজে সকল মানুষদেরকে একটা প্রবণতা পৌঁছে গেছে যে আমাদের সম্পদ, আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে জনগণ। তারা চাইলে কি না করতে পারে। আজকে বিরোধী দল থেকে অনেক বড় বড় নেতা তারা বলেছিল ইসবার 400 পার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ইসবার বগার পার। সেইটাই হয়ে দেখিয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা শিক্ষিত, এবং তার শিক্ষায় সবসময় একটা জিনিস সে বলেছে যে নেতা নয়, আগে কর্মী হয়ে দেখাও, আগে রাস্তায় নেমে কর্মীদের মতন থাকো, তারপর তুমি নেতা হবে। তাই তার যে কাজকর্ম, তার যে প্রকল্প, আজকে আমাদের সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে আমাদের শিক্ষার যে কতটা মূল্য সেটা আমরা সকলেই জানি। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আজকে প্রতিটি বাংলার ঘরে ঘরে যে মহিলারা, তারা জানে গ্যাস ইত্যাদি কত দরকার ঘরের জন্য, তার জন্য গ্যাসের টাকা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে প্রতিটি মানুষের কোনো যাতে সমস্যা না হয়, সেই জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে। আজকে উনি সারা বাংলা, সারা ভারতবর্ষের নেত্রী, উনি প্রতিটি ঘরের প্রতিটি মানুষের মনের নেত্রী। উনি আমাদের সারা বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছেন। কিভাবে মানুষদের কিভাবে কথা দিয়ে কথা রাখতে হয় সেটা আমরা ওনার থেকে শিখেছি। কালকে আপনারা সকলেই দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার যুবরাজ, ছাত্র যুবর আইকন, উনি যে ব্যাপক মার্জিনে যে জিতেছে, সেটা আমাদের রেকর্ড। আজকে আমাদের বাংলা থেকে উনি ইন্ডিয়ার মধ্যে যে এত সুন্দর একটা এত ভালো রেকর্ড, সেইটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের যে কাজকর্মর ফল। আজকে সারা ভারতবর্ষ থেকে শুরু করে সারা বাংলার যে এত ভোট, কিন্তু কেউ যদি কাজ না করে তাকে কিন্তু এত ভোট কেউ দেবে না। সুদীপ আমি দল থেকে কে দলবদল করলো বা তার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, বা আমার ব্যক্তিগত অত রাজনীতি অভিজ্ঞতা নেই যে তাদেরকে নিয়ে আমি মন্তব্য করব। আমি এইটুকুনি বলতে পারি, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তর কলকাতার সাংসদ সহ আমাদের যে একটা উনি গার্জিয়ান হিসেবে যে আমাদের প্রতিটি রাজনীতির পদক্ষেপে যে গাইডেন্স দেয় যে কিভাবে আমরা কাজ করব, কারণ তার কাজকর্মে এতদিন সে আমাদের উত্তর কলকাতার সাংসদ, উনি যেইভাবে বলেছে আমরা সেইভাবেই কাজ করি। এবং তার এত প্রকল্প, সে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সামনে রেখে সে
তার আদর্শ এবং নীতি মেনে যে এগিয়ে যাচ্ছে সেই কাজগুলো নিয়ে, আশা করি কারোর দলবদলটা তার কাছে ফ্যাক্টর হয়ে উঠতে পারে না। সে এতদিনের সাংসদ, তার যথেষ্ট নিজের এক্সপিরিয়েন্স আছে। সে আমাদের শুধু উত্তর কলকাতার নেতা না, সে ভারতবর্ষ পার্লামেন্টে গিয়ে আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করে, তথা সকল ভারতবর্ষের সামনে বিভিন্ন ধরনের মতামত রাখে, যেখানে আমাদের বাংলা কি করে এগিয়ে যাবে, বাংলার কি করে ভালো হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু বিশিষ্ট মন্তব্য সে পার্লামেন্টে নিয়ে সামনে যায়, যাতে আমাদের বাংলার মানুষ ভালো থাকতে পারে। তথা এই ব্যাপারে আমি বলবো যে উনি তো, আমি একটা জিনিস বলতে চাই, অ্যাজ আ তৃণমূল কংগ্রেসের একদম নির্মমহত্য সেনাপতি বা সৈনিক হিসাবে দল আমাকে যা দায়িত্ব দেবে আমি মাথা পেতে নেব এবং চেষ্টা করব খুব নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্বগুলো পূরণ করার। এবং আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের নেতা, আমাদের সেনাপতি সহ সভাপতি, উনি যেইভাবে নির্দেশ দেবে তার নির্দেশকে আমরা আদর্শ মেনে হিসাবে সামনে এগিয়ে যাব। একদম। ভোট সার্বিকভাবে খুব ভালো হয়েছে, সেটা আপনারাও দেখেছেন, জনগণও দেখেছে। ভোট এবার মানুষে দিয়েছে। যে যাই বলুক, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, সেগুলো ফেক কথাবার্তা। কাশীপুর বাদ দিলে কিন্তু এই লোকসভা কিন্তু কোনো জায়গায় দেখা যায়নি, কিচ্ছু হয়নি, কিছুই হয়নি, কোনো গন্ডগোল না, একদমই না, কেউ বলতে পারবে না, স্বীকার করতে বাধ্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে আবেগ। মমতা ব্যানার্জির নামটাই হচ্ছে একটা আবেগ। সারা পশ্চিমবঙ্গ তথা আজকে সারা ভারতবর্ষের কাছে হচ্ছে মমতা ব্যানার্জি আবেগ হতে হয়েছে। এবং মমতা ব্যানার্জি এবং আমাদের এখানে আমাদের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার প্রচুর কাজ আছে এই উত্তর কলকাতার জন্য, এবং এই কাজের নিরিখে ভোট হয়েছে। এবং কাজের নিরিখে সার্বিকভাবে প্রত্যেকে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। তার ফলস্বরূপ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারিদিকে জয় জয়কার। এই জন্যই তো মমতা ব্যানার্জি, এই জন্যই তো আজকে ভারতবর্ষের মুখ হতে চলেছে মমতা ব্যানার্জি। এই জন্যই ভারতবর্ষ বিশ্বাস করতে চলেছে এবং সামনের দিনে বিশ্বাস করবে। এটা আমাদের তৃণমূল সারা কর্মীদের দৃঢ় বিশ্বাস যে আজকে ভারতের নেত্রী হবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতের নেত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হতে চলেছে, আপনারাও দেখবেন। এবং ইন্ডিয়া নামটাও তার দেওয়া, এবং ইন্ডিয়া জোটে একটা বড় ভূমিকা পালন করতে চলেছেন আমাদের নেত্রী, আমাদের মেয়ে, আমাদের বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। জিনিস আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা বলি। আজকে আমাদেরই কোনো একজন লোক বাইরে ছিল, আধা সামরিক বাহিনীরা ঘুরছিল, এবং ঘুরতে ঘুরতে তারা বলছে, দাদা আপনাদের এখানে মার্কেটটা কোথায়? তো যাই হোক, আমাদের সেই লোকটা দেখিয়ে দিয়েছে মার্কেটে মুখ জায়গায়, আপনি যেয়ে মার্কেটিং করতে পারেন। তখন তারা বলে গেছে যে এখানে সারা ভারতবর্ষ আমরা ঘুরে বেড়াই, পশ্চিমবঙ্গের মতো এত কম পয়সায় খাওয়া দাওয়া থাকা আর কোথাও নেই। এটা কে বলছে? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, যারা আমাদেরকে রক্ষা করে, সারা জীবন দিয়ে, তাদের প্রাণ দিয়ে, তাদের সময় দিয়ে, আমাদের বর্ডারে থেকে আমাদের অভ্যন্তরীণ মানে বাইরেও পর্যন্ত যারা আমাদের রক্ষা করে, এটা তাদের মুখের কথা, এটা আমার কথা না। যে জম্মু কাশ্মীরকে আমার সঙ্গে কথা হচ্ছিল, তো তারাই এই কথা বলে গেছে যে এখানে যেরকম থাকা সেরকম খাওয়া এবং সবকিছু এখানে এত কম দাম সারা ভারতবর্ষে নেই। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির জয়, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির জয়। এবং কালের দিনে যদি ভগবান করে সারা ভারতবর্ষে এই মডেল চলবে। জয়ের এই কারণটা কারণটা হচ্ছে আমরা দিদি জিতেছে, তার পুরো হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, আরও অনেক কিছু দিদি আমাদের পশ্চিমবঙ্গ সবার জন্য করেছে। এতে আমরা দিদিকে ধন্যবাদ জানাই। এই জয় শুধু দিদির একার না, আমাদের পুরো পশ্চিমবঙ্গ মহিলাদের জয়। আমরা মহিলারা দিদির পাশে ছিলাম, আছি, সারা জীবনই থাকবো। দিদিকে আমরা আরও জিতিয়ে, আরও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আমরা আরও উঁচু জায়গায় নিয়ে যেতে পারবো। মানে রূপশ্রী বা এসব প্রকল্পও শুধু না, রূপশ্রীর ক্ষেত্রে যেরকম নতুন যেসব মেয়েদেরকে ঠিক মতন ভাবে বাবা মারা বিয়ে দিতে পারছেন না, তাদেরকে উনি হেল্প করছেন বিয়ের টাকাটা জোগাড় করে দেওয়ার জন্য। সেই যতটুকু উনি হেল্প করছেন তার উপরে অনেক মেয়ের ভালোভাবে বিয়ে হচ্ছে। শুধু তাই না, স্কুলে যে মিড ডে মিলের ব্যবস্থা উনি করেছেন, বহু বাচ্চারা আছে যারা হয়তো বাবা মা দুজনেই কাজে যায়, তারা হয়তো খাবার পায় না, তারা স্কুলে এসে ওই ভাতটা খেয়ে তাদের পেটটা ভরছে। অনেকে আছে টিফিন বক্স করে বাড়িতেও নিয়ে যায় খাবার জন্য। সেই প্রকল্পটার জন্য ওনার
মানে ওনাকে অনেক ধন্যবাদ, যার জন্য অনেক বাচ্চারাও উনি খেতে পাচ্ছে। বাড়িতে হয়তো তাদের ভাই বোনদের জন্য টিফিন গাড়ি করে নিয়ে যাচ্ছে খাবার উনি। অনেক বাচ্চা স্কুলে আসে একটা ডিম ভাত খাওয়ার জন্য। এই প্রকল্পটার জন্য মানে ওনাকে যথেষ্ট ধন্যবাদ, বাচ্চারা খেতে পাচ্ছে বলে। থ্যাংক ইউ। আমাদের বেশি ভালো লেগেছে স্বাস্থ্যসাথী। কেন কিছু কিছু মানুষ হয়েছে যে পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না, আজকে দিদি তাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে বলে আজকে মানুষের চিকিৎসা হচ্ছে, কিছু মানুষ বেঁচে যাচ্ছে, কিছু মানুষ বেঁচে যাচ্ছে, যার জন্য আমরা দিদিকে ভালোবাসি, খুব ভালোবাসি। দিদি থাকবে, আছে, দিদির পাশে আমরা দাদা রয়েছি। করেছেন সেই যুব নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামেরায় বিজুর সাথে